অনেকটা কিছু দেখিয়ে দিয়েছে। মোর্চা তৈরি হচ্ছে, আমরা ভারতীয় ন্যায় রক্ষা পার্টির পক্ষ থেকে বলেছিলাম, অনেকগুলো প্রেস মিটও করেছিলাম যে ভারতবর্ষে মহিলাদের নিপীড়নের জন্য আইন রয়েছে, যেটা ছিল আইপিসি ছিল, এখন পিএনএস রয়েছে 498 সহ অনেক অনেক ধারা। কিন্তু আমরা যারা পুরুষ, আমরা দেখেছি ভারতবর্ষ শাসন করতে গিয়ে বহু পুরুষ বিভিন্নভাবে অত্যাচারিত, এবং তার একটা নির্মম উদাহরণ হচ্ছে অতুলের ঘটনা। একটা ইঞ্জিনিয়ার বিহারের ছেলে, এবং এমনভাবে অত্যাচারিত যে তাকে সুইসাইড করতে হলো, 1.5 ঘন্টা তাকে ভিডিওগ্রাফি করতে হলো, 40 পাতা সুইসাইড নোট লিখতে হলো, এবং তারপরেও দেখা গেল বিচার অধরা থেকে যাবে। সবচেয়ে মজার ব্যাপারে বলা হচ্ছে যে পুরুষরা যেন মনে অবলা হয়ে গেছে, যেহেতু আইন নেই। এক্ষেত্রে বিচারককে যখন বলা হলো, বিচারক বললো 5 লাখ টাকা আমাকে ঘুষ দাও, 5 লাখ টাকা দাও, যে টাকা না দিতে পারো জীবনটাকে দিয়ে দাও। অতুল জীবন দিয়ে দিয়েছে। তাহলে আমরা এই প্রত্যেককে বলবো যে ওই বিচারককেও অ্যারেস্ট করতে হবে, আইনের আওতা আনতে হবে। এবং যেহেতু এটা গণসংগঠনের একটা অংশ, আমরা পার্টির পক্ষ থেকে বারবার বলে এসেছিলাম, আজও দাঁড়িয়ে বলছি যে ভারতীয় ন্যায় রক্ষা পার্টির পক্ষ থেকে আমরা লিখিত আকারে পার্লামেন্টে পেশ করার জন্যে, আমরা যাতে আইন প্রণয়ন হয় তার ব্যবস্থা করার জন্য চেষ্টা করব, যাতে পুরুষ যেন নিপীড়িত না হয়, একইভাবে মহিলারা যেন নিপীড়িত না হয়। অর্থাৎ আইনের যে সাম্যবাদ বলি আমরা, আইনের সমতা, সেটা যেন ইমপ্লিমেন্ট হয়।